হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো আমি আশা করছি যে আপনাদের অস্ট্রিয়াতে আসার প্রসেস আস্তে আস্তে আগাচ্ছে এবং সকলের জন্য আমি অনেক বেশি শুভকামনা রাখছি যেন আপনাদের সবগুলো প্রসেস এবং সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। আমি খেয়াল করলাম যে অ্যাকোমোডেশন নিয়ে আপনারা অনেক বেশি কনফিউশনে আছেন, অনেকে বুঝতে পারছেন না কীভাবে অ্যাকোমোডেশন বুক করবেন অথবা কোত্থেকে বুক করলে বেটার হয় বা ট্রাস্টেড কোন কোন সাইটগুলো। আমি এর আগে অলরেডি একটা ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো সাইট দেখিয়ে দিয়েছিলাম, লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো বা অনেকেও ভিডিওটা মিস করে গিয়েছেন। তাই ভাবলাম যে অ্যাকোমোডেশন নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব। সো আজকে এই ভিডিওতে দুটো টপিক নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি কথা বলবো যে আপনারা থেকে কোন কোন সাইট থেকে আপনারা কিভাবে অ্যাকোমোডেশন খুঁজে নিতে পারেন এবং বুক করতে পারেন, এবং এই বিষয়ে ডিটেলস আমি একটু আলোচনা করবো এবং যা যা ইনফরমেশন দরকার সব শেয়ার করবো। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেই অ্যাকোমোডেশনের যে ডেডলাইন সেটা নিয়ে একটু কনফিউশনে আছেন। অর্থাৎ অনেকেরই এখন যেটা যে এম্বাসি লেন্দি প্রসেসের জন্য অনেকেরই সেমিস্টার মিস হচ্ছে। সেক্ষেত্রে অনেকে বুঝতে পারছেন না যে নতুন করে অ্যাকোমোডেশন নিতে হবে কি হবে না। এই বিষয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব সেকেন্ড পার্টে। ঠিক আছে, তো প্রথমে আমি শুরু করছি যে আপনারা কিভাবে অ্যাকোমোডেশন খুঁজে পাবেন বা কোন কোন সাইটগুলো থেকে আসলে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাকোমোডেশন খুঁজে পেয়েছিলাম। তো আগে একটু বলে রাখি যে হ্যাঁ, অবশ্যই ডর্মগুলোতে অ্যাকোমোডেশন খুঁজে পাওয়া একটু কষ্টকর। আর আপনাকে একটু টাইমলাইনটা বুঝতে হবে যে আপনি যদি উইন্টারে আসতে চান সেক্ষেত্রে মোটামুটি আমি বলবো যে অফার লেটার পাওয়ার পরই আপনি অফার লেটারের কপি সহ সেই ডর্মগুলোতে মেল করে দিবেন, পার্সোনালি মেল করবেন, প্লাস ওদের সেখানে ওয়েবসাইটে অ্যাপ্লাই করার অপশন থাকে, সেখানেও আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে রাখবেন। এখন আমি কেন এটা বলছি যে আপনাকে অফার লেটার পাওয়ার পরই ডর্মের জন্য অ্যাপ্লাই করতে হবে, বা যদি পারেন, যদি শিওর হয়ে থাকেন যে হ্যাঁ আপনি অফার লেটার আসলেই পাবেন, সব কিছু ম্যাচ হচ্ছে, আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি হাই আছে, সেক্ষেত্রে আমি বলবো আগে থেকেই অ্যাপ্লাই করে রাখবেন। কারণ ডর্মে আসলে প্রতি সেমিস্টার ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করে, এবং যত আগে আপনি অ্যাপ্লাই করে রাখবেন তত আগে আসলে ওরা আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে আর কি অ্যাপ্লিকেশন। সো এই জন্য আমি বলবো যে একটু চেষ্টা করবেন ক্যালকুলেশন করে আগে থেকে অ্যাপ্লাই করে রাখার। কারণ ডর্মে অ্যাপ্লাই করতে অবশ্যই টাকা লাগবে না, কিছু কিছু ডর্মে, আবার কিছু কিছু ডর্মে টাকা লাগতে পারে। সো এই জন্য যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আসলেই এখানে অফার লেটার পাওয়ার একটা চান্স আছে, আপনি কষ্ট করে আগে থেকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন বা অ্যাপ্লাই করে রাখবেন ডর্মগুলোতে। আচ্ছা, এবার আমি একদম স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখানে দেখাচ্ছি যে কোন কোন সাইটগুলো থেকে আপনারা ট্রাস্টেডভাবে ডর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে যে ডর্মটার ব্যাপারে কথা বলতে চাই বা যে ওয়েবসাইটের ব্যাপারে কথা বলতে চাই সেটা হচ্ছে উইহাস্ট। এটা খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা খুব ইজিলি ডর্মে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এই যে ডর্মসের এই অপশনটা এখানে যদি প্রেস করেন দেখেন এখানে অনেকগুলো ডর্ম রয়েছে, অনেকগুলো। সো আমি যদি দেখাই, যে আমি যদি এই ডর্মটা দেখাই, যে এই ডর্মটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্য, এবং এখানে দেখবেন আপনি প্রত্যেকটা ডর্মের জন্য সুন্দরভাবে সবকিছু লেখা আছে যে আপনি আসলে এই ডর্মটা কোথায় নিতে পারবেন, বা এই ডর্মের আশেপাশে আপনার স্টেশন কোনগুলো আছে, ফ্যাসিলিটিস কি কি আছে। এবং দেখুন পার পার্সন 306 ইউরো করে পড়ছে পার মান্থে। ঠিক আছে, এবং এরপর এটাও দেখায় যে এটার আশেপাশে আসলে কি কি জিনিস কাছে আছে। হুম, আবার এখানে ছবিও দেওয়া থাকে যে ড্রমটা আসলে দেখতে কেমন হবে। এখন এখানে আপনি প্রথমে আপনার সুবিধা মতো আপনি প্রাইস দেখে ড্রমগুলো ফিক্সড করবেন যে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় নিতে চাচ্ছেন ড্রম। যেমন ধরুন আপনার ইউনিভার্সিটি, যদি আপনি ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে ভর্তি হয়ে থাকেন বা টিউ ভিয়েনাতে ভর্তি হয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন যে টিউ ভিয়েনা বা ইউনিভার্সিটি ভিয়েনা কোন ড্রম থেকে একটু কাছে হবে। এই যেমন ইউনিভার্সিটিস, এখানে প্রেস করে দেখতে পারবেন লেখা আছে যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা এই ডর্ম থেকে মাত্র 10 মিনিট লাগবে যেতে। ভিয়েনা ইউনিভার্সিটি টেকনোলজি লাগবে 6 মিনিট। আর ইউ ভিয়েনা এটা আরেকটা বিজনেসের, ইকোনমিক্স ভিয়েনার একটা বিল্ডিং, সেখানে যেতে 20 মিনিট লাগবে। এরকম সবকিছু কিন্তু এখানে ডিটেইলসে দেওয়া থাকে। আর এই যে দেখুন এখানে স্টেপও দেওয়া আছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই নাওতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে আমি তো একবার অ্যাপ্লাই করেছি, আমি যেন দেখাচ্ছি না। এখানে আপনি আপনার সকল ধরনের ইনফরমেশন ফিল আপ করে যখন নেক্সট পেজে যাবেন, তখন আপনাকে ওরা বলবে যে আপনি আসলে কোন কোন ডর্ম সিলেক্ট করেছেন। আপনাকে 2 থেকে 3টে ডর্ম সিলেক্ট করার ওরা অপশন দিবে। তখন আপনি এই যে উপরে যে ডর্মগুলো দেখেছিলেন না,
এই যে ডর্মগুলো এর মধ্যে যেগুলো আপনার পছন্দ হয়েছে যে ৩ টা বা ৪ টা সেই ৩ টার নাম হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে আপনি কন্টিনিউ অ্যাপ্লিকেশনটা করে যাবেন। এটাই হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করার নিয়ম। তবে হ্যাঁ, উইল হাস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে আমি বলে রাখবো যে অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখবেন। কারণ উইল হাস্ট যেহেতু ট্রাস্টেড, সো এখানে অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে এবং অ্যাকচুয়ালি ওয়েটিং পিরিয়ড অনেক বেশি হয়। এজন্য হচ্ছে নিজের সময় বুঝে যে আপনি অফার লেটার কখন পেতে পারেন বা অফার লেটার আসলে পাবেন কিনা। যদি পসিবিলিটিস থাকে যে হ্যাঁ পাবেনই, তাহলে আগে থেকেই হচ্ছে এপ্লাই করে রাখবেন। তো তখন হচ্ছে ওরা ওরা কনসিডার করবে যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা আগে হয়েছে। সো আমি এটা হচ্ছে অফ করে দিচ্ছি। সেকেন্ড যে ওয়েবসাইটটা আমি দেখাবো সেটা হচ্ছে H2O। এটাও কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং এখানেও হচ্ছে আপনি অনেক ধরনের আপনার এই যে দেখুন ডর্ম ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন এই ডর্মটা যদি বুক করতে চান তাহলে এখানে এখানে দেখুন এই যে প্রাইস লেখা আছে যে 558 ইউরো থেকে পার পারসন পার মান্থে শুরু হয়। এগুলো হয়তো বা সিঙ্গেল রুম হিসেবে কাউন্ট হয়। হুম, এবং দেখুন রিমাইনিং প্লেসেস অ্যাভেলেবল ফ্রম জুলাই। জুলাই থেকে কিন্তু ওদের প্লেস কিন্তু এখন খালি আছে। ওরা কিন্তু বলছে যে জুলাই মাস থেকে ওদের প্লেস খালি আছে। সো এরকম হচ্ছে এখান থেকে হচ্ছে ইনফরমেশন গুলো পাবেন এবং এখানে যখন আপনি বুক করবেন তখন ওরা আপনাকে হয়তোবা বুকিংটা নিবে এবং ডর্মে যে একটা সমস্যা সেটা হয় কি যে আপনার ডিপোজিটটা অনেক বেশি দিতে হয়। এটা হচ্ছে একটা বড় সমস্যা ডর্মে। সো এটা কিছু করার নেই। আপনাকে নিতে হলে এটা করতেই হবে। বুকিং এর ক্ষেত্রে যেটা বলব যে বুক করার পর আপনি যখন আ উইল হাস্ট এ যেটা হয়েছিল, উইল হাস্ট এ সাধারণত ওরা টাকাটা হচ্ছে ১ম এই চার্জ করে না। ওরা আপনাকে আগে যদি বলে যে হ্যাঁ, তোমার সিট এভেইলেবল তখন ওরা চার্জ করে। কিন্তু কিছু ওয়েবসাইটে হয়তোবা আগে থেকে টাকা দিয়ে হচ্ছে বুক করে রাখতে হয়। কিন্তু টুয়োতে করতে হয় না। এখানে হচ্ছে আপনি বুকিং দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আপনি যদি এভেইলেবল থাকে সিট তারা আপনাকে ইনফর্ম করবে। তখন একটা ডেডলাইন দিবে। ডেডলাইনের মধ্যেই হচ্ছে আপনাকে এখানে বুক করতে হবে টাকাটা জমা দিয়ে। হুম? সো এই যে দেখুন আমি এখন এই পেজে আছি বুকিং এর পেজে। সো আমি ভিয়েনা দিলাম। এখানে অনেকগুলো অপশন দেখুন। যে যেই সিটিতে আসবেন সে অনুযায়ী হচ্ছে দেখে নিবেন। সো আমি যে দিচ্ছি যে আমি এখানে যেরকম দেওয়া সেটাই আমি রাখলাম। সেপ্টেম্বর ১ তারিখ থেকে হচ্ছে আমি উম কন্ট্রাক্ট শুরু করব এবং আগস্ট ৩১ তারিখ শেষ করব। এটা আপনি চেঞ্জ করে নিবেন আপনার মতো করে। অবশ্যই ১ বছরের কন্ট্রাক্ট নিবেন। ১ বছরের কন্ট্রাক্ট নেওয়ার ট্রাই করবেন। এই যে এবার আপনাকে চুজ করতে বলবে যে আপনি কোন ডর্ম গুলোতে এপ্লাই করবেন। জি দেখুন, দেখিয়ে দিচ্ছে সিঙ্গেল রুম ইন টু রুম অ্যাপার্টমেন্ট। এটা বলতে যেটা বোঝাচ্ছে যে একটা বাসার মধ্যে ২ টা রুম থাকবে। এর মধ্যে একটা রুম হচ্ছে আপনি থাকবেন, সিঙ্গেল রুম পাবেন। আপনার হয়তোবা দেখুন কি শেয়ার হবে। আ আ ওয়াশরুম এবং টয়লেট আর হচ্ছে আপনার কিচেনটা শেয়ার হবে। সো এটার প্রাইস পড়বে হচ্ছে ৫৭১। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে লেটস গো দিয়ে হচ্ছে আপনি মানে এখানে ক্লিক করে হচ্ছে আপনি ট্রাই করবেন। আর যদি ইন্টারেস্টেড না থাকেন সেক্ষেত্রে আপনি এটা ক্লোজ করে দিবেন। আরেকটা ওয়েবসাইট এটা হচ্ছে হাউজিং এনিহোয়ার, হ্যাঁ? এখন এই ওয়েবসাইটটা একটু ডিফারেন্ট। এটা যে ডর্মের মতো কাজ করে জিনিসটা এমন না। এই ওয়েবসাইটটা আসলে একটা হোটেলের মতো কাজ করে। যেমন এখানে যদি আপনি চান, আপনি এখানে ১ দিনের জন্য থাকতে পারবেন, ২ দিনের জন্য থাকতে পারবেন। এখানে আমি যতটুকু জানি যে দিন হিসেবে কাউন্ট করে আপনাকে একটা অ্যামাউন্ট দেয়া হবে যে পার নাইট বা পার ডে আপনার কত করে লাগবে। সো আমি রিসেন্টলি একজনকে চিনেছি যার সাথে আমার কথা হয়েছে এবং সে এই হাউজিং এনিহোয়ার এর মাধ্যমে হচ্ছে বাসা পেয়েছে ভিয়েনাতে। সো এটা তো একটু ট্রাই করে দেখবেন। আমি যদি এখনো মুভিং ডেট দেখাই বা আমি যদি এপ্লাই করি দেখি এখানে কিভাবে কি হয়। মুভ আউট ডেট আমি আপাতত দিয়ে রাখলাম ডিসেম্বর। সো সার্চ দিয়ে দেখি আমি কি আসে এখানে। এই যে একটু এক্সপেন্সিভ হবে এটা যেহেতু এটা কিছুটা হোটেলের মতো কাজ করে। অর্থাৎ এখানে ১ দিন ২ দিনের মতো করেও থাকা যায়। সো এই যে দেখুন যদি আমি এটা দেখাই। এই যে হাউজিং এনিহোয়ার একটা সুন্দর বা ভালো জিনিস হচ্ছে কি আপনি ডাইরেক্ট হচ্ছে এই যে হচ্ছে এইটার জন্য অ্যাডভার্টাইজ করেছে এবং এটা পাবলিশ করেছে এবং আপনি তার সাথে ডাইরেক্টলি হচ্ছে কন্টাক্ট করতে পারবেন। সো এখানে হাউজিং এনিহোয়ার এ আমি কিছু ভালো পজিটিভ কিছু
জিনিস শুনেছিলাম সেটা হচ্ছে কি যে ল্যান্ডলর্ড থাকে মানে যে হচ্ছে আসলে এটা দেয় যে আমার এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে তার এখানে লোক লাগবে। আর এখানে দেখুন সম্পূর্ণ ডিটেইলস দেওয়া থাকে। আপনি সম্পূর্ণ ডিটেইলস পাবেন যে আপনার কিভাবে এই কন্ট্রাক্টটা হবে, কয়দিনের হবে, কিভাবে করা হবে, কি, কি ফ্যাসিলিটিস পাবেন সবকিছু দেওয়া থাকে। সো আপনি কিন্তু আসলে ডাইরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। ডাইরেক্ট পাচ্ছেন এবং আপনি তার সাথে আপনার সব ধরনের প্রবলেম শেয়ার করে তার সাথে কথা বলে নিতে পারছেন যে আপনার আসলে রেন্ট এভাবে লাগবে বা আপনার ডর্মিটরি এভাবে লাগবে। আর দেখুন টোটাল হচ্ছে এখানে ১১০৫ ইউরো লাগবে বুক করার জন্য। সো এখানে দেখুন একটা কথা লেখা ছিল যে এখানে হচ্ছে এই যে স্পেস ফর 2 পারসন ২ জনের জন্য কিন্তু এটা। তার মানে কি আপনি যদি ২ জন থাকেন তাহলে হচ্ছে এই অ্যামাউন্টটা হচ্ছে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আপনারা পে করবেন। সো আপনি যখন এখানে এপ্লাই করতে যাবেন তো আপনি যে ওনার তার সাথে কথা বলে নিবেন যে আপনি একা উঠছেন এবং আপনার রুমে যদি অন্য কেউ উঠে তাহলে হচ্ছে বাকিটা হচ্ছে সে ভাড়া বহন করবে। আপনি শুধুমাত্র একজনের ভাড়াটাই দিবেন। এভাবে কথা বলেও কিন্তু উঠা যায়। তো এখানে একটা ভালো অপরচুনিটি এটাই যে এখানে আপনি কন্টিনিউয়াসলি তার সাথে চ্যাট করতে পারবেন। তাকে সব ধরনের কথা খুলে বলতে পারবেন। কোনো প্রবলেম হলে সেটা বলতে পারবেন। তার সাথে আপনি কিভাবে কনট্যাক্ট টা চাচ্ছেন। যেহেতু আপনার কনট্রাক্ট টা হচ্ছে এমবাসিতে ফেস করতে হবে। সো এই কনট্রাক্ট টা কিভাবে দিলে ভালো হয় সেই ব্যাপারগুলো নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারবেন। সো এটা হচ্ছে হাউজিং এনিহোয়ার এর একটা ভালো দিক। তবে হ্যাঁ, হাউজিং এনিহোয়ার একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তবে যদি আপনারা একদমই কোথাও ডর্মে না পান সেক্ষেত্রে আমি বলব হাউজিং এনিহোয়ার থেকে আপনারা ট্রাই করতে পারেন। এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট এটার নাম হচ্ছে WG এবং এটা অনেকটা হাউজিং এনিহোয়ার এর মতোই কাজ করে। হাউজিং এনিহোয়ার এ আপনি যে কাজগুলো করতে পারবেন যে ওনার সাথে কথা বলা এবং সবকিছু এখানে সেম একইভাবে কথা বলতে পারবেন এবং সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। তবে হাউজিং এনিহোয়ার অনেক বেশি ট্রাস্টেড কিন্তু সেই হিসেবে আমি যতটুকু জানি যে ওয়াইজি কিছুটা স্ক্যাম হয়ে থাকে মাঝে মাঝে। সো ওখানে ল্যান্ডলর্ডের সাথে কথা বলার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর কাইন্ডলি ট্রাই করবেন এই যে অনলাইন ভিউইং এইগুলো হচ্ছে এড়িয়ে চলার। অর্থাৎ এখানে কি হয় আপনি হচ্ছে তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করে রুমটা দেখতে পারবেন না। এই অনলাইনে যা দেওয়া থাকে আপনাকে তাই দেখতে হবে। কিন্তু অনেক জায়গায় হচ্ছে এই ওনারের সাথে কথা বললে তাকে যদি রিকোয়েস্ট করা হয় যে আমি আপনার ভিডিও কলে হচ্ছে রুমটা দেখবো বা যদি আমার কেউ পরিচিত আছে অস্ট্রিয়াতে সে হচ্ছে আপনার কাছে ভিজিট করতে চায় রুমটা দেখার জন্য একটা সময় বা টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হচ্ছে আপনারা তখন ওনাকে পাঠাতে পারবেন। সে হচ্ছে আপনার হয়ে যে হচ্ছে রুম ভিজিট করে আসতে পারবে। তো এগুলো হচ্ছে ট্রাস্টেড হয়। সো এটা হচ্ছে আপনার কথা বলে উনার সাথে বুঝে নিতে হবে যে সে আপনাকে এটা অ্যালাউ করছে কিনা। আচ্ছা যখন দেখবেন যে সে আপনাকে অ্যালাউ করছে যে তার রুমটা ভিজিট করতে দিবে, সেক্ষেত্রে আপনি তাকে ট্রাস্ট করতে পারেন। সো এটা হচ্ছে এই ওয়েবসাইটের নিয়ম। এটা আর হাউজিং এনিহোয়ার প্রায় সেমই ওয়েবসাইট তবে হাউজিং এনিহোয়ার অনেকটাই সেফ আমি যতটুকু জানি। এবার দেখুন এবার এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এটা কিন্তু টোটালি হচ্ছে গভর্নমেন্টের দেওয়া একটা লিঙ্ক। এখানে আপনারা দেখুন ইউথ হোস্টেলস অর্থাৎ এখানে যারা আসে পড়তে বাইরের দেশ থেকে তাদের জন্য কোথায় কোথায় হোস্টেল খুঁজে পাওয়া ইজি হবে সেটার একটা লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে এবং এটা গভর্নমেন্টেরই একটা ওয়েবসাইট। তো আপনারা এখান থেকে কিন্তু অনেকগুলো ডর্মের লিস্ট পাচ্ছেন। যেমন দেখুন এই যে ওজাবের কথা কিন্তু ওরা অলরেডি এখানে বলে রেখেছে। তারপরে হচ্ছে এই যে স্টু এটার কথা ওরা বলে রেখেছে অর্থাৎ এগুলো ট্রাস্টেড। এরপর আমি দেখাচ্ছি যে এর মধ্যে দুটো ওয়েবসাইট সম্পর্কে আমি জানি যেটা হচ্ছে ট্রাস্টেড এবং ভালো। একটা হচ্ছে হোম ফর স্টুডেন্ট। এই যে হচ্ছে হোম ফর স্টুডেন্টের পেজটা সেটা এবং এখানেও হচ্ছে আপনি খুব ইজিলি আপনার পছন্দ মতো বা আপনার যেরকম দরকার নির্দিষ্ট প্রাইসের মধ্যে হচ্ছে আপনি এখানে অনেক ডর্ম পেয়ে যাবেন এবং অনেক ডর্ম অপশন আছে। হোম ফর স্টুডেন্ট একটা ভালো ওয়েবসাইট যেখান থেকে আপনারা ডর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা দেখাবো সেটা হচ্ছে এই যে OEAD। এটা খুবই ট্রাস্টেড তবে এখানে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে এখানে আপনাকে 20 ইউরোর মতো খরচ করে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে ডর্মগুলোর জন্য। তবে আমি বেশিরভাগই শুনেছি OEAD থেকে যারাই অ্যাপ্লাই করেছে বেশিরভাগই ডর্ম পায়। কারণ যেহেতু এখানে আপনি 20 ইউরো খরচ করে
অ্যাপ্লিকেশন করে আগে থেকে বুকিং দিয়ে রেখেছেন, সো ও ইএডির মাধ্যমে যখন আপনার অ্যাপ্লিকেশনটা জমা পড়ে তখন এটার প্রায়োরিটি একটু বেশি পায়। সো এই হচ্ছে টোটাল ওয়েবসাইট, এবং আমি অলরেডি এই সম্পূর্ণ ওয়েবসাইটগুলোর লিঙ্ক নিয়ে আমি হচ্ছে ব্লগ বানিয়ে রেখেছিলাম এবং আমি আপলোডও করেছিলাম, কিন্তু অনেকে এটা খেয়াল করেননি। সো আজকের এই ভিডিওর নিচে হচ্ছে আমি এই জিনিসটা আবার আপলোড করে দিব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় বা খুঁজে পেতে অসুবিধা না হয় যে কোথা থেকে অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করব। সো আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন যে আসলে কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। সবগুলো ওয়েবসাইট হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং বুঝিয়েও দিলাম, দেখিয়েও দিলাম কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনগুলো বেশি ট্রাস্টেড সেটাও আমি বলে দিলাম। এবার আসি আমি দ্বিতীয় টপিকটাতে, যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাকোমোডেশনের সময়সীমা নিয়ে একটু কনফিউশনে থাকেন। এখন যে সিচুয়েশন হয়েছে সে অনুযায়ী আসলে নিউ দিল্লির অ্যাম্বাসির ডেট পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, যার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু সেমিস্টার মিস হচ্ছে। এরা যে শুধু এইবার তা না, আমি যখন এসেছিলাম তখনও হচ্ছে অনেকের সেমিস্টার মিস হয়েছিল, কারণ এই যে লেন্দি প্রসেসের জন্য। সো আপনাদের এখন অনেকেরই হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি উইন্টারে অফার লেটার পেয়েছেন কিন্তু যেতে পারছেন না। আপনি উইন্টারে দেখা যাচ্ছে অক্টোবরে আপনার ক্লাস শুরু, আপনি নভেম্বরে ফেস করছেন, বা অক্টোবরের মাঝামাঝি অ্যাম্বাসি ফেস করছেন। তো অ্যাম্বাসি ফেস করে সব কিছু হয়ে আসতে আসতে প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো সময় লাগে, তখন কিন্তু সেমিস্টার মিস হয়ে যায়। সেক্ষেত্রে যে কাজটা আপনাদের করতে হবে, এখানে যে সিস্টেমটা কাজ করে সেটা একটু আমি এখন বুঝিয়ে বলি। সো প্রথমত আপনি কিন্তু অ্যাম্বাসি ফেস করার সময় একটা হাউজিং কন্ট্রাক্ট জমা দিবেন অ্যাম্বাসিতে, এবং আপনি অ্যাম্বাসিতে যে ডকুমেন্টগুলো সেন্ড করছেন, জমা দিচ্ছেন, সেগুলো সবই কিন্তু আপনি যে সিটিতে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ ইউনিভার্সিটিতে, অর্থাৎ ধরুন আমার ভিয়েনাতে আমি অ্যাপ্লাই করেছি ভিয়েনা ইউনিভার্সিটিতে, এবং ভিয়েনার যে ম্যাজিস্ট্রেট তার কাছে হচ্ছে কিন্তু আমার ডকুমেন্টটা এসেছে বা এসেছিল। সেম আপনি যদি ইন্সবুর্গে অ্যাপ্লাই করেন, ইন্সবুর্গের কোনো ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ডকুমেন্ট যাবে, গ্র্যাস হলে গ্র্যাস, সালসবার্গ হলে সালসবার্গ, যেইখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে একজনের কাছে আপনার ডকুমেন্টগুলো সব যাবে। এখন উনি যখন দেখবে যে আপনার আগের সেমিস্টার মিস হয়ে গিয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু উনি আপনাকে এটা কোশ্চেন করতে পারে বা আপনাকে মেইল করে বলতে পারে যে তোমার তাহলে তুমি সেকেন্ড সেমিস্টার তুমি কোথায় কন্টিনিউ করবে, বা তোমার কোনো অফার লেটার আছে কিনা। সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গের জন্য আপনার কিন্তু একটা অফার লেটার আগে থেকে নিয়ে রাখতে হবে। অর্থাৎ আমি সাজেস্ট করব যে আপনি যদি উইন্টার টার্গেট করেন, এনিহাও উইন্টার মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি উইন্টারের সাথে সাথে সামারের জন্য অ্যাপ্লাই করে রাখবেন। যদি যখনই পোর্টাল ওপেন হবে সামারের জন্য, তখন হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেটকে দেখাতে পারবেন যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি উইন্টারে পেয়েছি, সো আমি সামার অফার লেটার পাবো, অথবা এর মধ্যে যদি আপনি অফার লেটার পেয়ে যান তাহলে খুব ভালো। এবার আসি হচ্ছে অ্যাকোমোডেশনে। আপনাদেরকে আমরা এজন্যই বলে রাখছি যে আপনারা 1 বছরের অ্যাকোমোডেশনে কন্ট্রাক্ট নেবেন। যদি 1 বছরের অ্যাকোমোডেশনে কন্ট্রাক্ট নেন তাহলে হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। কেন বলছি? কারণ আপনি যদি উইন্টার ফেস করার জন্য, অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাকোমোডেশনের কন্ট্রাক্ট নিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকোমোডেশন অবশ্যই শুরু হবে অক্টোবর থেকে অথবা সেপ্টেম্বর থেকে। এখন সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 25 পর্যন্ত 1 বছর কিন্তু আপনার অ্যাকোমোডেশনে কন্ট্রাক্ট থাকবে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনোভাবে উইন্টার মিস হয়ে যায়, আপনি সামারের জন্য ফেস করবেন, তখন ম্যাজিস্ট্রেট দেখবে যে আপনার যেহেতু 1 বছরের কন্ট্রাক্ট আছে, তার মানে সামারও যদি আপনি এখানে আসেন অস্ট্রিয়াতে, তখন সামারও কিন্তু আপনার থাকার জন্য একটা বাসা আছে, ঠিক আছে, তখন সেটা কনসিডার করবে, সেটা নিয়ে কোনো কথা বলবে না। কিন্তু যদি 6 মাসের কন্ট্রাক্ট বা 3 মাসের কন্ট্রাক্ট নিয়ে থাকেন, তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট যখন আপনাকে সামারের জন্য আপনার ভিসা অ্যাপ্রুভ করার ট্রাই করবে, তখন সে দেখবে যে আপনার তো অ্যাকোমোডেশনের কন্ট্রাক্টটা শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু নতুন করে সে একটা অ্যাকোমোডেশনের কন্ট্রাক্ট চাইতে পারে। তখন সমস্যাটা কি হবে? আপনাকে ডাবল টাকা দিয়ে আবার হয়তো অন্য কোথাও একটা অ্যাকোমোডেশন খুঁজে নিতে হবে। সো এই ধরনের প্রবলেম যেন ক্রিয়েট না হয়, এজন্য সবসময় 1 বছরের কন্ট্রাক্ট নিয়ে রাখবেন। যেখান থেকে আপনি কন্ট্রাক্ট ম্যানেজ করবেন 1 বছরের কন্ট্রাক্ট নিয়ে রাখবেন। যেহেতু দেখতেই পাচ্ছেন যে এখন হচ্ছে কিছুটা প্রবলেম হচ্ছে, যে ভিসা ডিলে হচ্ছে বা হচ্ছে সেমিস্টার মিস হচ্ছে, সো 1 বছরের কন্ট্রাক্ট নিয়ে রাখাটা সব থেকে সেফ। তাহলে হচ্ছে নেক্সটে না একটা এক্সট্রা করে প্রেশার নিতে হচ্ছে না। সো এটা হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে কথা ছিল। আশা করি অ্যাকোমোডেশন নিয়ে আপনাদের প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এর চেয়ে আসলে আর ক্লিয়ার হইতে আমার পক্ষে বোঝানো পসিবল না অ্যাকোমোডেশন নিয়ে, কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমি সব কিছুই বলে দিয়েছি অ্যাকোমোডেশন নিয়ে। এবং আমাদের সময় হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে আমরা অনেক বড় প্রবলেম ফেস করেছিলাম, তখন আমরা আসলে অনেক কিছু বুঝতে পারিনি। আর একটা কথা বলবো যে হ্যাঁ, দেশ থেকে হচ্ছে বাইরে অ্যাকোমোডেশন ম্যানেজ করাতে একটু টাফ হয়ে যায়, কিন্তু আমি বলবো যে আপনারা চেষ্টা করে যান।
কোনো না কোনো ওয়ে হয়ে যাবে। তবে এখানে এসে সত্যি কথা, এখানে আসার পর আপনারা অনেক ইজিলি অ্যাকোমোডেশন খুঁজে নিতে পারবেন, কারণ ডর্মগুলোতে আপনারা ডাইরেক্টলি যেয়ে কথা বলতে পারবেন। আর হচ্ছে ডাইরেক্টলি কথা বলে অনেক সময় অনেক কিছুটা কনসিডার করে থাকে। সো এখানে আসার আগ পর্যন্ত আপনাদেরকে এই প্রবলেমগুলো একটু ফেস করতে হবে এবং এগুলো একটু সামলে নিতে হবে। এছাড়া আসলে কিছু করার নেই, যেহেতু একটু টাফ সিচুয়েশন যাচ্ছে এখন এবং অনেক বেশি প্রেশার যাচ্ছে অস্ট্রিয়াতে। সো এগুলো একটু মাথায় রেখেই হচ্ছে আমি সবসময় বলে থাকি যে অ্যাপ্লাই করা থেকে শুরু করে সব কিছুর জন্য আপনি একটা ক্যালকুলেশন করে তারপরে কিন্তু কাজ শুরু করলে বেটার হয়। সো ওটা মাথায় রেখেই সব কিছু বুঝে শুনে একটা লিমিটেড বা এস্টিমেটেড টাইম ধরে নিয়ে হচ্ছে আপনি সব কিছু গুছিয়ে গুছিয়ে কাজ করুন। আশা করি সব কিছু ভালো মতো হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আমি নেক্সটে আরও কোনো টপিক নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। বাই।